পার্শ্ব শিক্ষকদের মান উন্নয়ন এবং ভাতা বৃদ্ধি নবান্নে প্রসেস শুরু। এই মুহূর্তের আরও একটি বড় খবর, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী তথা সর্বশিক্ষা মিশনের কর্মীদের জন্য। বন্ধুগণ, এই মুহূর্তের সব থেকে যেটা বড় প্রশ্ন, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি কবে হবে। আদৌ এই সরকার চুক্তিভিত্তিকদের, পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, শিক্ষাবন্ধুদের, পৌরসভা মাদ্রাসার কর্মীদের, ভোকেশনাল টিচারদের ভাতা বৃদ্ধি করবে কিনা? অর্থাৎ এ রাজ্যে যত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন তাদের মান উন্নয়ন, তাদের ভাতা বৃদ্ধি করবে কিনা রাজ্য সরকার, এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরে বলুন বা পরিপ্রেক্ষিতে বলুন, আমাদের কাছে যে খবর উঠে এসেছে এবং অত্যন্ত পজিটিভ খবর, শিক্ষামন্ত্রীর উদ্যোগে ভাতা বৃদ্ধি, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা, পজিটিভ আলোচনা, চূড়ান্ত আলোচনা সরকারপন্থী নেতৃত্বদের, এই বিষয়ে আমাদের প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ, যদি সময় থাকে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি সরকারপন্থী নেতৃত্বরা কী ভাবছেন। সরকারপন্থী নেতৃত্বরা ভাবছেন যে যারা সরকারের বিরোধিতা করছেন তারাই বেতন বা ভাতা বৃদ্ধির জন্য দায়ী। পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনে যারা কর্মী রয়েছেন তাদের বঞ্চনার জন্য দায়ী সরকারপন্থী নেতৃত্বদের মনোভাব। একই সঙ্গে তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই দোষারোপ তেমনটা মনে করছে বাকি যারা চুক্তিভিত্তিক সংগঠনের নেতৃত্ব রয়েছেন বা সাধারণ শিক্ষাকর্মী রয়েছেন বা শিক্ষিকারা রয়েছেন। আসলে সরকারপন্থী নেতৃত্বরা তাদের ব্যর্থতা যতই বলুক না কেন, তাদের ব্যর্থতা কিন্তু তারা অস্বীকার করতে পারবেন না। সরকারপন্থী সংগঠনের যিনি নেতৃত্ব, সভাপতি রবিউল ইসলাম বলছেন যে আপনারা যখন ভাতা বৃদ্ধি হবে তখন আপনারা তৃণমূল করবেন, কিন্তু বাকি কাজের সময়, তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের বাকি প্রোগ্রামের সময় আপনাদের দেখা নেই। যাই হোক, উনি সরকারপন্থী নেতৃত্ব, উনি ওনার বক্তব্য রেখেছেন, বার্তা দিয়েছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, একাধিকবার বৈঠক হয়েছে এবং পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের মান উন্নয়ন এবং ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে, যেমন কিন্তু জানাচ্ছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে আরও একটা আপডেট আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কনভেনার ভগীরথ মহাশয়ের কাছে আমরা পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে জানতে চাই। বাজেটে কিছু না হওয়ার বিষয়ে তিনি ইতিমধ্যেই জানেন আপনারা, যদিও সেই ধরনের কিছু বক্তব্য রাখেনি, কিন্তু একটা তিনি বার্তা আকারে ইঙ্গিতে দিয়েছেন যে সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান সম্ভব এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি সম্ভব। এবং তিনিও সরকারপন্থী নেতৃত্বদের উপর আস্থা রাখছেন, সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই দাবি আদায় সম্ভব। বন্ধুগণ, কেউ কেউ বলছেন যে ভগীরথ ঘোষ নাকি আবার তৃণমূলে যোগদান করবেন। একটা বিষয় আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই যে যারা বা যে ব্যক্তিত্ব পার্শ্ব শিক্ষক হোক, এসএসকেএমএসকে হোক বা আদার্স চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের, শিক্ষিকাদের জন্য যারা লড়াই করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা বিভিন্ন সময়ে তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আসলে তাদের উদ্দেশ্য এক, তারা কিন্তু চেয়েছেন দাবি পূরণ, এবং সেখানে মনোভাবের পরিবর্তন বা ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে। কারো যদি মতামত ভিন্ন হয়, তাকে বা সেই নেতৃত্বকে আক্রমণ করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করি। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে আমরা যে বার্তা দিতে চাই, একদিকে যখন সরকারপন্থী নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, সেখানে নাকি শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে অবশ্যই তাদের মান উন্নয়ন হবে, কারণ কাউকে বঞ্চিত রেখে, কাউকে অবহেলিত রেখে রাজ্যে উন্নয়ন যেমন সম্ভব নয়, তাদের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শিক্ষামন্ত্রী নাকি মুখ্যমন্ত্রীর গোচরে বিষয়টা তুলে ধরেছেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয়, এসএসকেএমএসকেদের বঞ্চনার বিষয়, শিক্ষাবন্ধুদের বঞ্চনার বিষয়ে তিনি নাকি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এবং শিক্ষামন্ত্রীও আশাবাদী যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, চুক্তিভিত্তিকদের মুখে হাসি ফোটাবে, এমনটাই মনে করেছেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। এক কথায় সরকারপন্থী নেতৃত্বরা বলতে চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের, চুক্তিভিত্তিকদের সমস্ত বঞ্চনার অবসানের জন্য শিক্ষামন্ত্রী
উদ্যোগী হয়েছেন, অর্থাৎ শিক্ষামন্ত্রীর উদ্যোগেই বঞ্চনার অবসান হবে, ভাতা বৃদ্ধি হবে, যেমনটা কিন্তু মনে করছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। ঠিক অপরদিকে আপনারা জানেন, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে 27 তারিখ একদিনের পেন ডাউন কর্মসূচি, সেটাও কিন্তু দেখার, সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা পেন ডাউনে অংশগ্রহণ করছে কিনা, সেই সঙ্গে জেলা জুড়ে তারা ডেপুটেশন দেবে, এবং সেই ডেপুটেশন অবশ্যই সরকারের বিরোধিতায় নয়। একটা বিষয় কিন্তু আমরা পরিষ্কার করে দিতে চাই আপনাদের, এবং একই সঙ্গে এই ভিডিওর মাধ্যমে সরকারপন্থী নেতৃত্বদেরও, যে এই ডেপুটেশন বা এই পেন ডাউন কর্মসূচি কিন্তু কারো বিরোধিতায় নয়। এই কর্মসূচি নিজেদের দাবি আদায়ের জন্য, নিজেদের বঞ্চনা রাজ্যের মানুষের কাছে, সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে। আপনারা জানেন, যখনই কোনো কর্মসূচি গ্রহণ করা হয় তখনই কিন্তু সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু পজিটিভ বার্তা শোনায়। এই ধরনের অভিযোগ উঠে এসেছে। আসলে এই অভিযোগের সত্যতা রয়েছে, বিগত ইতিহাস বলছে যখনই কোনো আন্দোলন নেওয়া হয় বা যখনই কোনো কর্মসূচি গ্রহণ করা হয় তখনই কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা মাথা চাড়া দেয়, তারা পজিটিভ বার্তা দেয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যখন এই পেন ডাউন কর্মসূচি নেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, তখনই কিন্তু পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম তিনি বার্তা দিয়েছেন। তিনি রাতের বেলায় বাড়ি পৌঁছাচ্ছেন, খুব কষ্ট করে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানে শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি এবং মান উন্নয়নের বিষয়ে তিনি দাবি রেখেছেন, এবং সেখানে শিক্ষামন্ত্রী যে বার্তা দিয়েছেন পজিটিভ বার্তা আপনাদেরকে আমরা আগেই ভিডিওতে শোনালাম। সেখানে শিক্ষামন্ত্রী পরিষ্কার দাবি রেখেছেন, আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তাদের বঞ্চনার কথা তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছে, এবং যেমনটা দাবি করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হয়তো কিছুটা হলেও বা পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ, পৌরসভা মাদ্রাসার কর্মী সহ, একাডেমিক সুপারভাইজার সহ, ভোকেশনাল টিচার সহ সকলের জন্য কিছু না কিছু সরকার ভাতা বৃদ্ধি করবে, তাদের বঞ্চনার অবসানের চেষ্টা করা হবে সরকারের পক্ষ থেকে, এমনটাই কিন্তু আকারে ইঙ্গিতে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষ থেকে। এখন দেখার বিষয় যে এই যে আশ্বাস, এই যে পজিটিভ আশ্বাস বা পজিটিভ চিন্তাভাবনা কতটা সফল হচ্ছে, সেখানে আদৌ কোনো ধরনের বেতন বা ভাতা বৃদ্ধি করছে কিনা রাজ্য সরকার, নাকি সব কিছুই পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে বানচাল করার চক্রান্ত। বন্ধুগণ, এই বিষয়ে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।